বরিশাল সহ দক্ষিণাঞ্চলের কয়েক জেলার মানুষের চিকিৎসা সেবায় একমাত্র ভরসা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন কয়েক হাজার মানুষ চিকিৎসা নিতে আসে এখানে, কিন্তু জনবল সহ নানা সংকটে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানটির সেবাদান কার্যক্রম। এতে সেবা দিতে গিয়ে বিপাকে পড়ছে কর্তৃপক্ষ। বরিশাল থেকে শেখ শামীমের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিসংখ্যান বলছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত 1324 জন রোগী এখানে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে গত অক্টোবর-নভেম্বর মাসেই ভর্তি ছিল 800-র বেশি। এই সময় মৃত্যুবরণ করেছে 47 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1228 জন। বর্তমানে হাসপাতালটিতে 54 জন রোগী ভর্তি রয়েছে। মেডিকেল প্রশাসন বলছে, হাসপাতালটিতে সবসময় ধারণ ক্ষমতার 5-6 গুণ রোগী থাকে। এই কারণে ডেঙ্গুর প্রকোপ থাকা সত্ত্বেও এই রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা সম্ভব হয়নি। আমরা বানারীপাড়ায় ছিলাম, সেখান থেকে এখানে আসছি। এখানে ডেঙ্গু বলে শনাক্ত করছে। 3 দিন যাবত এখানে আছি। লোকবল কম থাকার কারণে চিকিৎসা কিছুটা বিঘ্নিত হচ্ছে, তারপরে আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে রোগীরা সুন্দরভাবে সেবা পায় এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারে। বরিশাল নদী বেষ্টিত এলাকা হওয়ার কারণে এখানে ডেঙ্গু রোগের আক্রান্তের সংখ্যা বেশি বলেও জানালেন এই কর্মকর্তা। নদী বিদ্যুৎ অঞ্চলে সাধারণত পানি জমে টমে থাকলে তখন এখানে ডেঙ্গুর যে এডিস মশার তাদের ডিম পারে এবং ওইটার থেকে বেশি হয়। আমাদের ধারণ ক্ষমতার চেয়ে 6 গুণ বেশি। তো ডেঙ্গু আসলে আমরা আলাদা ওয়ার্ড করেও লাভ হয়নি। পরে ডেঙ্গু রোগী আমরা প্রায় সকল ওয়ার্ডেই আমরা কম বেশি দিয়েছি। চিকিৎসা দিতে আসলে অনেক বেশি পরিমাণে পেতে হচ্ছে। নানা সমস্যার মধ্যেই ডেঙ্গু সহ সব রোগীকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। তাহসিন তারিন, মোহনা সংবাদ।